মক্ষী রানী এই শব্দটার সঙ্গে আমরা সকলেই ওয়াকিবহাল। যদি কোনো মৌচাক দেখা হয় তাহলে আমরা কি দেখব যে একজনই কিন্তু মক্ষী রানী সেখানে রয়েছে। এই একই স্ট্রাকচার কিন্তু অন্য আরেক প্রাণীর ক্ষেত্রেও বেশ প্রযোজ্য। সে কোন প্রাণী বলুন তো? তারা হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে যখনই আমরা দেখি তারা কিন্তু সেই লাইন ধরে যায়, বা ধরুন তাদের যা বডি ওয়েট তার অনেক বেশি গুণ কোনো ভারী জিনিসকে তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, এরকম আমরা অনেক সময় দেখি। কিন্তু এই পিঁপড়েদের যদি আমরা এই ফ্যামিলি স্ট্রাকচার বা তারা যেরকমভাবে থাকে সেটা যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখব যে মাত্র একজনই সেখানে রানী রয়েছে, বাকি সকলে সেখানে পুরুষ। এবং আপনি আলাদা করবেন কি করে? পুরুষেরা তাদের যদি আমি স্ট্রাকচার বলি, বডি স্ট্রাকচার, সেটা কিন্তু একটু ছোট হচ্ছে। রানী পিঁপড়ে যিনি থাকছে তার কিন্তু মাথা বড়, তার পেটটি বড়, আর তার একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে তাদের জেনারেশনকে বৃদ্ধি দেওয়া, মানে ডিম পাড়ছে সে। আর বাকি এদিকে যারা রয়েছে, বাকি পুরুষ যে সকল পিঁপড়েরা রয়েছে তাদের কিন্তু খাবার সংগ্রহ করছে, তারা তারপরে সুরক্ষা দিচ্ছে সেই রানীকে, এবং ডিম যখন সেই রানী পারছে ডিমগুলোকেও কিন্তু তারা সুরক্ষা দিয়ে চলেছে। এইভাবেই তারা কাজ করে। ইন্টারেস্টিং না? এইরকম আরও ফ্যাক্টস রয়েছে। জানতে হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলা।